মারুফি ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা হলো সূরা মুদাইয়ার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনার কাছে যখন কোনো মহিলা এসে বলবে বায়াত করবে তখন আপনি এইভাবে বায়াত নেবেন। কি? এই মেয়ে ছেলে বলো, আমি আল্লাহর সঙ্গে শরীক করব না কাউকে। এই মেয়ে ছেলে তুমি বলো, আমি জিনা করব না, চুরি করব না, সন্তান হত্যা করব না, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালিয়ে দেবো না। মারাত্মক কথা কিন্তু বললাম, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালিয়ে দেবো না। এটা খুলে বলবো একটু, আরে বলবো কি বলবো, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালাবো না মানে, ধরুন একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়েটার বিয়ে হচ্ছে, আপনি জানতেন না, বিয়ে ভালো মেয়ে বলে বিয়ে করে নিয়ে চলে এসছেন, কিন্তু দেখা গেল মেয়েটি 15 দিন আগে একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করেছে। আপনি কিন্তু জানেন না, মেয়েটার বাপ জানে, কাটানোর পরে মেয়েটার বাপ জানতে পেরেছে, মা জানতে পেরেছে, মান সম্মানের খাতিরে মেয়েটাকে সেখান থেকে তুলে এনেছে পুলিশের মাধ্যমে, যে কোনো কারণে এনে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে 9 মাস পরে কি 10 মাস পরে বাচ্চা হয়েছে। এখন বাচ্চাটাকে কি করে বলবেন? এই বাচ্চার বাপকে একমাত্র বলবে কে? এই জন্য আমি একটা কথা প্রথম বছর জলসা করতে এসে, এখানে তাফসীর করতে এসে বলেছিলাম, পাপ জানে মন, মা জানে বাপ। মনে পড়ছে? পাপ জানে মন, কি পাপ করেছে নিজের মন জানে। আর আপনার মাকে, আমার মাকে আপনি জানেন না, আমি জানি, আমার মা মাত্র আমায়, আমার মাই জানে আমার মাকে আমি তার ছেলে কিনা। বাপ জানে মন, মা জানে বাপ, আমার বাপকে আমার মাই জানে। ঠিক না? ঠিক। এখন এই যে বাচ্চাটা হয়েছে, এই যে ছেলেটা পরে বিয়ে করেছে, এ মনে করে কি আমার বাচ্চা, ঠিক কিনা? এ তো খবর পাচ্ছে না কিছু, আমার বাচ্চা। কিন্তু মেয়েটা তো জানে এর বাচ্চা না হয়েছে, 15 দিন আগে তার সঙ্গে দিঘায় হোটেল কাটিয়ে তার বাচ্চা। তাই আল্লাহ বললেন, অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলে চালিয়ে দিও না। কত মারাত্মক কথা আমরা বলবো ভাবলেন? আর কি এই কথাগুলো বলার পর ওরা যদি স্বীকার করে, নবী সবাই হুন না, ওই সমস্ত মেয়েদেরকে আপনি বায়াত করবেন, আস্তাগফির লাহুন্নাল্লাহ, ওই সমস্ত মেয়েদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ঠিক আছে? এখন নবীজি বায়াত করতেন কিভাবে, ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না কেউ। এখানে কোরআনের আলোচনা বাস্তবটাই তুলে ধরতে, কোন বেগানা নারীর হাত ধরে বায়াত গ্রহণ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে নবীজি কোনদিন কোন বেগানা মেয়ে ছেলে বোঝেন তো? আমি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই সমস্ত মেয়েদের হাত ধরে কোনদিন বায়াত গ্রহণ করেনি, কোনদিন করেনি। আম্মা জান বলছেন, বুখারীর হাদিস, এই আয়াতের ভিতরে হাদিস। এখন যদি কোন ব্যক্তি এক সময় আমি কারো নাম বলছি না, কোন ব্যক্তি যদি কোন মেয়ে ছেলে যার সঙ্গে বিয়ে করা যায়, সেই মেয়ে ছেলে ঘরে ঢুকে কোনো জায়গায় হাত ধরে যদি বলে বায়াত করে, জানবেন কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী। ও পীর হতে পারে না। পীর হতে গেলে আল্লাহর কথা, নবীর কথার পরিবর্তন করবে না। ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে কোনো এক সময় এখানেই তাফসীর বলেছিলাম, মনে হয় কোনো এক বছরে, যে মোমেন হতে গেলে 30টা গুণ থাকতে হবে, আর মোমেনের উপরে হলো মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে, 45টা, আর খাঁটি পীর বা ওলি হতে গেলে ওই 45-এর সঙ্গে আরো 5টা লাগবে, মোট টোটাল 50টা। মনে পড়ছে কি? কোনো এক সময় বলেছি, আমার মনে হচ্ছে গেছে। এই জন্য চলো, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বায়াত গ্রহণ করলেন কিভাবে? যখন তারা বললেন, আল্লাহর নবী শুনে শপথ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানেই যাবেন আমরা সেখানে যাব, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, আমরা রাজি। একজন সাহাবী বললেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মুসা নবীর মতো পাবেন না, বনি ইসরাঈলের মতো। কেন? মুসা নবী যখন বলল বনি ইসরাঈলদেরকে চলো, আল্লাহ বলেছেন যুদ্ধ করতে বলেছেন, জিহাদ করতে বলেছেন, তখন ওই ওরা বনি ইসরাঈলরা বলেছিল, আমরা এখানে বসে রইলাম, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। সূরা বাকারা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসে রইলাম। বুঝতে পারছেন? এটা আপনি ভাবলেন না, বনি ইসরাঈল আমরা বলা উম্মতে মুহাম্মাদী, আপনি যেখানেই বলবেন সেখানেই যাব, দরকার হলে জীবনটাও দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নবী নিশ্চয়ই যারা নবী আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মনে করবেন আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মানে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে শপথ, নবী আপনার সঙ্গে তারা প্রতিজ্ঞা করেছে মানে মনে রাখবেন ওরা আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করলো। করে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন এই হাত নিয়ে অনেকের অনেক আলোচনা। এই হাত নিয়ে কেউ বলে আল্লাহর ডাইরেক্ট হাত, আবার কেউ বলেছেন আল্লাহর কুদরতি হাত। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা তাদের উপরে আছে। এই আয়াতের তাফসীর অন্য একটা আয়াত দিয়ে বলা হয়েছে সূরা কফ, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। কিয়ামতের মাঠে জাহান্নাম যখন সব পুড়িয়ে ছারখার করে দেবে, জাহান্নামী সব খেয়ে নেবে, জাহান্নাম সকলকে খাবার পর এবার আল্লাহ বলবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ, এই জাহান্নাম তুমি কি এবার ভর্তি হয়ে গেছো না আর কিছু আছে?